আসমা, দেখ তো কে এলো। কি হলো এটা? দেখ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। কি ব্যাপার, ইদানিং তোমাকে দেখাই যায় না মা? আন্টি একটু বিজি থাকে। আপনি কেমন আছেন? আছি মা, ভালোই আছি। তোমার বাবা মা কেমন আছেন? শুভ্র তো কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। আমি জানি, অসুবিধা নেই। মিমিকা কেমন আছে? আছে, কিভাবে বলি বলো, ভালো আছে। যাও দেখো, কথা বলো। হ্যাঁ, আমি ওর সাথে কথা বলতে এসেছি। উপরে যাই। যাও যাও। এই তো ভালো আপু। আসো না, বসো। তুমি কেমন আছো? এই তো চলছে। তারপর বলো, তোমার ফ্রি টাইম কেমন যাচ্ছে? এই তো বই পড়ে, টিভি দেখে, আর চৈতির সাথে গল্প করে। তোমার বিয়ের বিষয়টা শুনলাম, খারাপ লেগেছে। অবশ্য যা হয় ভালোর জন্যই হয়, জানো। খারাপ মানুষগুলোর সাথে তোমার আত্মীয়তা হয়, ভালোই হয়েছে একদিক দিয়ে। হয়তো। আচ্ছা শোনো, তুমি এসব নিয়ে চিন্তা করো না কিন্তু, ঠিক আছে? আজকে থেকে পাত্র দেখার দায়িত্ব আমার। না না আপু, এখন আর এসব নিয়ে ভাবছি না। পড়ালেখাটা শেষ করি, তারপর। ও না, যাও ডিসিশন কবে নিল? মা তো বললো প্লাস্টার খুলে তারপর যাব। খুলেও তো প্লাস্টার খুলতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। না, তা হওয়ার কথা না। তুমি চাইলে কিন্তু তোমাকে আমরা সবাই মিলে খুলনায় দিয়ে আসতে পারি, একসাথে মজা করতে করতে গেলাম। হ্যাঁ, অবশ্যই। তোমার তো মনে হয় কোনো অ্যাফেয়ার্স নেই না? আমার একটা কাজিন আছে ডক্টর, তোমার উপর ইন্টারেস্টেড, কথা বলবে? আসলে আপু, এখন আমি এসব নিয়ে ভাবছি না। হিমিকা, তুমি কতটা বুঝতে পেরেছো আমি জানি না। আমি শুভ্রকে ভালোবাসি, অনেক 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 বেশি ভালোবাসি। আমি বুঝতেই পারিনি। আমি ভেবেছি তোমরা জাস্ট ফ্রেন্ডস। হিমিকা, আই নিড ইউর হেল্প। আমি কি করতে পারি? গোয়া চলে যাও। আমি খুলনা গেলে তোমার কিভাবে হেল্প হবে? শুভ্র তোমার যত কাছে আসছে ততই আমার থেকে দূরে চলে যাচ্ছে। আমার ধারণা সেটা তুমিও বুঝতে পেরেছো। শুভ্র তোমার প্রতি এখন যে ভালোবাসা দেখাচ্ছে, সেটা ভালোবাসা না, করুণা। ওর মধ্যে এক ধরনের গিল্টি ফিলিংস কাজ করছে। ও যখন নর্মাল হয়ে যাবে তখন কিন্তু তোমাকে আর এভাবে অ্যাকসেপ্ট করবে না। আমি তো শুভ্রকে চিনি। তুমি বুঝতে পারছো তো আমি তোমাকে কি বলার চেষ্টা করছি? হ্যাঁ, বুঝেছি। আমি চলে যাব আপু। আমি আমি হয়তো খুব চিপ একটা কাজ করে ফেলেছি, আমি জানি, কিন্তু বিশ্বাস করো, আমার কোনো উপায় ছিল না। শুভ্রকে না পাওয়ার কষ্ট সহ্য করার থেকে নিজেকে চিপ প্রমাণ করাটা আমার কাছে সহজ মনে হলো, তাই তোমাকে এভাবে বললাম। না না আপু, ঠিকই করেছেন। আপনি শুভ ভাইকে ডিজার্ভ করেন। আমি শুভ্রকে ডিজার্ভ করি কিনা জানি না, কিন্তু অবশ্যই আমার থেকে বেশি কেউ ওকে ভালোবাসতে পারবে না, কখনো না। শুভ্রর সাথে আমার ফ্রেন্ডশিপ 10 বছরের। জানো, ওর সাথে একবার আমার ঝগড়া লেগেছিল, 11 দিন কথা বন্ধ ছিল। ওই 11 দিনের প্রতিটা মুহূর্ত আমার সময় কেটেছিল মোবাইলের দিকে তাকে।
কে কখনো টেক্সট করবে, কখনো আমাকে কল করবে। আমি ঠিক ওই সময়টায় বুঝতে পেরেছি শুভ্র ছাড়া আমার অস্তিত্ব মলিন, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তো আমার কথা কষ্ট পাও তো? না না আপু, তোমার জায়গায় আমি থাকলেও হয়তো একই কাজই করতাম। নিজের ভালোবাসাটাকে আদর করে নিতাম। হিমিকা, তুমি খুব ভালো একটা মেয়ে, জীবনে অনেক ভালো থাকবে। আমি তাহলে আসি। জি আপু। বাই। আচ্ছা, হিমিকার শরীরের যে অবস্থা, এই অবস্থায় জার্নি করা কি ঠিক হবে বল? আর কয়েকটা দিন থেকে গেলে ভালো হতো না? সেটা তো বুঝতে পারছি, কিন্তু হিমিকা তো আসলে থাকতে চাচ্ছে না আর। ওর মনটা একদম ছুটে গেছে। আর তাছাড়া হাসিবও তো একা একা ওখানে। বুঝতে পারছি, আসলে মেয়ের বিয়ের শপিং করতে কি সব উলটপালট হয়ে গেল। আর না, সহ্য করতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার। তুই মন খারাপ করিস না মিলি, আমি হিমিকার জন্য অনেক ভালো একটা ছেলে খুঁজে দেব। মেয়েটা আমার কোনোদিন ঠিক মতো হাঁটতে পারবে কিনা কে জানে। আমার মেয়ের কপালে যে কি আছে। এভাবে বলিস না মিলি, আমি আমি না ওর মুখের দিকে তাকালে আমার বুকটা কেমন খালি খালি হয়েছে। এভাবে বলিস না, এভাবে বলিস না। আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। আসবো? আয়। কেমন আছিস? ভালো। এটা কিভাবে বলি? জানি না। তো কোন দিকে খেয়াল থাকে তোর? কি যে উল্টা পাল্টা করিস, একটু কেয়ারফুল থাকবি না? কেয়ারফুল? তুমি আবার কেনে? আমি নিব তোর কেয়ার। নিজের খেয়াল নিজে রাখতে হবে, বুঝলি? আমি কে তোর ফ্রেন্ড, জামাই তো আর না। হিমিকার কেয়ারটা এতদিন নিছিস, এখন আমার কেয়ার নিতে এত সমস্যা কোথায়? খাবারের মধ্যে হিমিকাকে টেনে আনছিস কেন? আমাদের মাঝখানে হিমিকার আশাই তো আমাদের আমাদের সব থেকে বড় ব্যর্থতা। মনে হয় আমাদের বন্ধুত্বের জায়গায়, আর হিমিকা ওর জায়গায়। বন্ধুত্ব? আমাদের বন্ধুত্বকে শুধুই হাসি ঠাট্টা ঘোরাফেরার মতো সীমাবদ্ধ ছিল? মানে 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 আর কিছু ছিল না? দুজনকে দেখার ইচ্ছা, দুজন হাতটা ধরে নদী দেখা,
সূর্যাস্তর আলো একসাথে হাঁটা। মোনা মোনা সিরিয়াসলি মানে সিরিয়াসলি তোর কথা ভুল হচ্ছে। হ্যাঁ, এখন তো সব আমারই ভুল হবে, কারণ সত্যটা প্রকাশ হওয়ার আগে তো আমাদের মাঝখানে হিমিকা চলে আসছে। আমি কি কি বলবো আমি বুঝতে পারছি না, মানে সেরকম তো হওয়ার কথা ছিল না। তুই আমার ভালোবাসাকে এভাবে উপেক্ষা করতে পারিস না। আমার সবকিছু এবার ভুল হয়ে যেতে পারে না। মোনা চুপচাপ, তো তোর শরীরটা ভালো না, তো আমরা এসব পরে ডিসকাস করবো, ওকে? তুই আগে সুস্থ হ, পরে। আমি এভাবে সুস্থ হব না, তুই প্লিজ আমাকে তোরা কোথাও নিয়ে যা প্লিজ। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। তুই প্লিজ একটু চোখটা বন্ধ কর, শান্ত হ, প্লিজ প্লিজ চোখ বন্ধ কর, একটু ঘুমানো ট্রাই কর প্লিজ। আমার হাতটা একটু ধরবি? আমার সত্যি সত্যি ইচ্ছে করছে তুই হাতটা ধরে নদীর পাড়ে হাঁটতে যেতে। নিয়ে যাবি? হ্যাঁ। প্রমিস? বলে দেখে চলো। যদি না থাকো পাশে, পৃথিবীটা বড় একা লাগে, একা লাগে। তুমি ছাড়া কিছু ভালো লাগে না কোনো অবকাশে। তুমি ছাড়া আকাশের নীল কালো কালো মনে হয়, মনে হয়। তুমি না সব এলোমেলো অগোছালো শূন্যতা ভরা হৃদয়। ভালো লাগে না, ভালো লাগে না কোথাও তুমি ছাড়া, তোমার প্রেমে পুরোপুরি আমি। খাচ্ছিসটা কেন বাবা? কই যাচ্ছি তো? আমি তো দেখছি নাড়াচাড়া করছিস। কি হয়েছে তোর বলতো? সারাক্ষণ ঘরের মধ্যে থাকিস, বাইরে যাস না। আগে তো তুই এমন ছিলি না। তোর বাবা বলছিল তোর চাকরি পেয়েছিস, এমন করলে চাকরি পাবি কিভাবে? আমার কিছু ভালো লাগে না। কেন কিছু ভালো লাগে না সেটা কি খুঁজে বের কর। তুই তো আগে এমন ছিলি না, কত লাইভলি ছিলি। সেটা খুঁজে বের করে কোনো লাভ হলে ঠিকই বের করতাম, কোনো লাভ নেই, আসলে কোনো সলিউশন নেই। তোর কাছে সলিউশন না থাকতে পারে, আমার কাছে তো থাকতে পারে না। তুমি কিছুই জানো না। ছেলের সমস্যা মায়ের যদি না জানা থাকে তাহলে পৃথিবীর আর কারো জানা নেই। শোন বাবা, তোর নিজেকে তুই যতটা না চিনিস তার থেকে আমি অনেক অনেক বেশি তোকে চিনি। সেটা অবশ্য ঠিক বলেছ। শোন বাবা, যেটা ছাড়া জীবন থমকে যায় সেটাকে ছাড়তে নেই। খুলনায় যা, তারপরে কি করতে হবে সেটাও কি আমাকে বলে দিতে হবে? মানে তুমি না একটু বেশি স্মার্ট আম্মু।
নিজের অনুভূতিটা প্রকাশ করতে আগে শিখ, দেখবি সব কিছু সমাধান হয়ে যাবে। তো খালা গাধা কোথাকার, খালার মেয়েকে আগে ম্যানেজ কর, খালা কোনো ব্যাপার না। কেন মা? কিরে তুমি এখানে? আমি কি ম্যাজিশিয়ান যে চোখ বন্ধ করে জানি তুই এখানে? বাসায় গেছিলাম, খালা বললো এখানে নাকি বসে আছিস। তো হঠাৎ তুমি খুলনায়, কি মনে করে? কিছু মনে করে না, আজ আমি ঠিক করেছি তোকে যা বলার এমন সোজা সাপটা বলে। আর আজকে এক্সপার্ট না লোস্ট, এ কটা দিন আমি যা ভেবেছি সেটা বলার জন্য একটা মিষ্টি। মোনালিসা তোমাকে আসতে দিল? কেন আসতে দেবে না? ও আমাকে বাধা দেওয়ার কে? তুমি কাজ আমার তরফ থেকে মোনালিসা শুধুমাত্র একজন হবো বোন, ব্যাস, আর কিছু না। শেষবার কথা বলতে সেটা মেনে নিন। কথা করে দেখতে পারিস, তোর মনে হতে বাধ্য। কিভাবে সম্ভব হলো সেটা? সেলফ রিয়েলাইজেশন। মানুষ অনেক সময় বুঝতে ভুল করে, আর তার জন্য ভুল করে কেন, আবার সেই ভুলটা আর নিজে রিয়েলাইজ হতো। আর সেই জন্যই চলে এলে? তার মানে তোমার সাময়িক অনুভূতি এখনো কাটেনি? নিমিকা, আমি তোকে কি করে প্রমাণ করবো বলতে চাই তোকে ভালোবাসি? ভালোবাসা আলাদা করে প্রমাণ করতে হয় না, অনুভূতি দিয়েই বোঝা যায়, অন্য কিছু দিয়ে না। প্রকৃত ভালোবাসার সব থেকে সুন্দর দিক কি জানিস? প্রকৃত ভালোবাসা আর সেই কনফিডেন্ট পাব, কনফিউজ রাখ না। আমি তোর বাপের কনফিউজ না, আর না আবার কোনো আবেগ সমান। তুমি আর একটু সময় নাও। আমার কোনো সময় লাগবে না, তোর লাগবে কিনা সেটা বল। লাগবে? আমার কেন টানছো? আমি তোমার কথা বলছি। বললাম তো আমার কোনো সময় লাগবে না, যতটুকু সময় নেবার তার থেকে অনেক বেশি নিচ্ছে। আমি কখনোই তোর ব্যাপারে কনফিউজ ছিলাম না, বিশ্বাস কর। শুধু শুধু ভয় পেতাম যে যদি কোনো একটা ব্লান্ডার করে ফেলি, যদি তাকে হারিয়ে ফেলি। আমি কিন্তু অনেক আবেগী, আমাকে ম্যানেজ করতে পারবে? সব সব ম্যানেজ করবো, সব। আগে মা আর খালাকে ম্যানেজ করো। মা আর খালা আমাকে কি বলেছে জানিস? কি বলেছে এখন যদি তোকে ম্যানেজ করতে না পারি তাদের দুজনে কেউ আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। তুমি আগে কখনো বলছো? যদি না থাকো পাশে পৃথিবীটা বড় একা লাগে, একা লাগে। তুমি ছাড়া কিছু ভালো লাগে না কোনো অবকাশে।